শুভ সকাল বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলায় ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করছি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, আমার বাইরে অনেক কাজ থাকে, সকালবেলায় ধোয়া মোছা সব কিছু থাকে, আর জামা কাপড়ও কতগুলো রয়েছে কাচাকাচি করতে হবে। তো আমার যেহেতু দেরি হবে ঠাকুর ঘরে আসতে, সেই জন্যে আমি ঘরের লোককে বললাম যে তুমি এক কাজ করো, কাজে বেরোনোর আগে গোপালকে আগে জাগিয়ে একটু সেবা দিয়ে যাও। তো আমার কথা শুনে ও ওই কাজটা করে দিয়ে গেল। আর এমনি আমার মাঝে মধ্যেই কোনো অসুবিধা থাকলে ও করে এগুলো। তো যাই হোক, ও করে দিয়ে গেল বলে আমার আর একটু সুবিধা হলো। ও চলে যাওয়ার পরে বাকি কাজগুলো আমি সব সেরে নিলাম, সেরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে স্নান করে আসলাম। তো যেহেতু এত কিছু করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেল, তারপরে আবার এখন পুজো দেবো, পুজো দিতেও অনেকটা টাইম লাগবে। তো সেই জন্য আজকে আর বাজারে যাওয়ার ঝামেলা টামেলা করিনি কিছু, ঘরে যা আছে তাই রান্না বান্না করে রেখে দেবো। তো এদিকে দেখো, আমি গোপালকে স্নান করাচ্ছি। আর আমি গোপালকে যখন স্নান করাই, জলে একটু তুলসী আর একটু ফুল দিয়ে স্নান করাই। তো তোমাদের যাদের যাদের বাড়িতে গোপাল আছে, তোমরা গোপাল সেবা করো, তোমরা কিভাবে স্নান করাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো আমার গোপালের স্নান হয়ে গেছে, এবার আমি জল থেকে তুলে নেব। গোপালকে ভালো করে মুছে নিই, তারপরে গোপালের স্নান হয়ে গেছে। এখন বাদ বাকি যে আমার ঠাকুর আরও আছে, গণেশ ঠাকুর, তারপরে ছোট্ট ছোট্ট দুটো লক্ষ্মী আর গণেশের মূর্তি আছে, সেগুলোকে আমি স্নান করিয়ে নেব। তারপরে ছোট্ট একটা শিবলিঙ্গ আছে। আর বাদ বাকি যেগুলো আর কি ফটো আছে ঠাকুরের, সেগুলো আমি একটা কাপড় ভিজিয়ে মুছে নেব। আর এদিকে দেখো, গোপালকে আমি জামা পরাচ্ছি। জামাগুলো কি সুন্দর! যা গরম পড়েছে, এই গরমের মধ্যে আমাদের নিজেদের যেরকম একটু সুতির জামা কাপড় হালকার মধ্যে পরলে শান্তি লাগে, আমার মনে হয় গোপালেরও তাই। সেই জন্য আমি প্রতি গরমকালে না এই জামাগুলো কিনে নিয়ে আসি। দেখতেও কত সুন্দর, আর মনে হয় যেন পরে অনেকটা শান্তিও লাগে গোপালের। তো দেখো, বাকি ঠাকুরগুলোকেও আমি এখন স্নান করিয়ে নেব। তো সকালবেলায় স্নান করে এই যে পুজোটা একবারে সেরে নিয়ে যে তারপরে রান্নাঘরে যাওয়া, রান্নাঘরে গেলেও বেলা হলেও কোনো রকম কোনো অশান্তি লাগে না মনের মধ্যে। কিন্তু সকালবেলায় যদি এই সব কাজ আগে না করে আগে রান্নাঘরে ঢোকা হয় না, সেদিন যেন কোনো কিছুতেই শান্তি লাগে না। আর যেন বেলা আরও বেশি মনে হয় হয়ে গেছে, আর বাকি কাজগুলোতেও কোনো মন লাগে না। তো দেখো বন্ধুরা, এখানে আমি চন্দন বেটে নিচ্ছি। ওই যে বোতলটায় গঙ্গা জল আছে, গঙ্গা জল দিয়ে চন্দনটা বেটে নিচ্ছি। গোপাল সেবায় কিন্তু তুলসী আর চন্দন ছাড়া হয় না। যাদের যাদের বাড়িতে গোপাল আছে, তোমরা গোপাল সেবা করো, তারা তো নিশ্চয়ই সব জানো। সেই তুলনায় কিছুই হয়তো আমি জানি না। তোমরা যা জানো আমাকে কিন্তু কমেন্টে জানিও। এবার বাকি চন্দনটা আমি ফুলে মিশিয়ে নিলাম, নিয়ে এবার সাজিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমি মায়ের ঘটটা পাতবো। তো আমি কিভাবে ঘট পাতি তোমরা দেখো, আর তোমরা কিভাবে ঘট পাতো সেটাও আমাকে কমেন্টে জানিও। কেননা মা লক্ষ্মীর পুজো, তো ঘরে ঘরে মায়ের পুজো হয়, সবাই জানো তোমরা। তো আমি ধান দুব্বো নিয়ে নিলাম। তো এদিকে আমি আরতিটা সেরে নেব। আর আমি ঠাকুরকে আজকে কলা দিয়ে আর নকুলদানা দিয়ে পুজো দিয়েছি। তো আমাদের যে ঠাকুমা 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 বলতে আমরা বড় মা বলে ডাকি আর কি। তো উনি এখন আর বেঁচে নেই। তো উনি বেঁচে থাকতে যখনই আমি বৃহস্পতিবারে পুজো দিতে আসতাম, যদি ওনার চোখে পড়তো আমি নকুলদানা দিয়েছি, তো উনি আমাকে বলতো যে বৃহস্পতিবার দিন একটা কলা হলেও কিন্তু ঠাকুরকে দিবি।
তো যখনই বৃহস্পতিবারে আমি পুজো করি ওনার কথাই আমার মনে পড়ে। আর কলা কিন্তু বটিতে বানাতে নেই, দেখো আমি থালা দিয়ে কলাটা বানিয়ে ঠাকুরকে দিয়েছি। তো আমার পুজো করা হয়ে গেল। দেখো বন্ধুরা, একদিন তোমাদের বলেছিলাম আমার আসনে কি কি ঠাকুর আছে তোমাদের দেখাবো। তো এই দেখো, এই যে এই বেল পাতাটার জন্য আমার রাধারানীর মুখটা ঢেকে গেছে। এই যে রাধা গোবিন্দ, গৌর নিতাই, এই যে নারায়ণ ঠাকুর, এই যে মা লক্ষ্মী, এখানে আমি দীক্ষা নিয়েছিলাম সেই ঠাকুর, আর এখানে ছোট্ট একটা লক্ষ্মী গণেশ আছে পেতলের, এই যে বাবা ভোলানাথও আছে, এখানে বজরংবলী আছে, এখানে লোকনাথ বাবা আছে, এই যে ভাইয়ের গুরুদেব, এখানেও ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুরের ছবি আছে, আর এই আমার গোপু সোনা। আর এই দিকে দেখো সিদ্ধিদাতা। আমার এখন অনেক বড় একটা সিংহাসনের দরকার। তোমরা কি বলো বন্ধুরা? আর এই যে ওপরটাতে এইখানে লোকনাথ বাবা, আর এই ঠাকুরটা আমার দিদি বেড়াতে গেছিলো মধ্যপ্রদেশে, সেখান থেকে এনে দিয়েছিল। ব্যাস এই অবধি। তো তোমাদের কেমন লাগলো আমার ঠাকুর ঘর, আমার ঠাকুর পুজো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, পুজো করে আমি অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি, এসে একটু রুটি করে টিফিন করে নিয়েছি। আর এদিকে দেখো রান্না করেছি ডাল আর আলু পটল পোস্ত আর শাক ভাজা, আর সেরকম কিছুই করিনি। আর এদিকে দেখো আমি খেতে বসেছি, ঘরের লোক তো তাড়াতাড়ি খেয়ে এখন যায়, তো খেয়ে কাজে চলে গেছে, আর ছেলেটা একটু কলেজে গেছে, ওর একটু কলেজে কাজ আছে, আর আমি এখন খাচ্ছি। তো আমি খাই, তোমরাও খাও, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, চা বানাচ্ছি। বাড়িতে সবারই একটু সর্দি সর্দি লেগেছে, ওই জন্য একটু আদা দিয়ে দিয়েছি চায়ের মধ্যে। আর এই চা পাতাটা দিয়ে না আমরা লিকার চা খাই, সেরকম দুধ চা করলে সেরকম লিকার হয় না, ওই জন্য একটু বেশি করেই দিলাম। এবার আমি চা নিয়ে বসে যাব টিভির সামনে। তো কিছুক্ষণ একটু চাটা খেতে খেতে টিভিটা আমি দেখে নেব। টিভিটা দেখে নেব বলতে রোজই বসি আর কি, চা খেতে খেতে যেটুকু টাইমে আর কি টিভি দেখা, তারপরে তো আবার রান্নাঘরে যাই। চাটা খেয়ে নিই, খেয়ে তারপর আবার রান্নাঘরে যাব। দেখো বন্ধুরা, চাটা খেয়ে আমি বসে আছি, এখন যাব রান্নাঘরে। তো দিনের যা কিছু আছে ওদের বাপ ছেলে দুজনের হয়ে যাবে, ওরা ভাত খাবে, আর আমি আর ভাই রুটি খাবো। তো রুটি কটাই এখন করব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার চলে আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো তোমরা। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।